আহমদুল্লাহ সাহেব বলতেছেন যে শবে বরাতের নামাজ বলতে কোনো নামাজই নাই। নাউজুবিল্লাহ কইতেন না, অথচ স্পষ্ট হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন ফাইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লাইলাতুল মিন নিসফিন মিন শাবান, তোমাদের মাঝে যখন শাবান মাসে 15 তারিখ উপস্থিত হয় ওই রাত্রে তোমরা নফল নামাজ পড়িও, নফল রোজা রাখিও। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। আমি আহমদুল্লাহ সাহেবকে বলবো, আপনাকে আমি 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে বলতেছি, আমি শুধু 12 রাকাত নয়, শুধু 2 রাকাত নফল নামাজ নয়, আমি যদি আল্লাহ যদি আমাকে আল্লাহ তৌফিক দান করে শুধু 12 রাকাত নয়, আমি 12,000 নামাজ পড়বো, বিনা দলিলে পড়বো। আমি জায়েজ 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 বলছি, তুমি পারলে এটাকে না জায়েজে ফতোয়া দাও। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করবো আল্লাহর। যদি তুমি ফতোয়া বা কোনো দলিল দিতে পারো যে নামাজ পড়লে গুনাহ হবে, জীবনে আর মাইক দিয়ে আলোচনা করবো না। আরো যদি প্রমাণ না করতে পারো তুমি তওবা করবে। আল্লাহর রাসূল বলতেছে শাবান মাসের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি নফল নামাজ পড়বে, আমার আল্লাহ তাকে 6ম আসমানে আর ওই রাত্রে দিবাগত দিন গিয়ে 14 তারিখ রাত্রে শাবান মাসে 15 তারিখে আমার আল্লাহ সূর্য অস্তের পরে প্রথম আসমানে আয়েশা ডাক দিয়ে কয়, হে বান্দা কে আছো? আমি আল্লাহর কাছে হাত বাড়াও। কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ আজকে শাবান মাসের 15 তারিখের লাইলাতুল বরাতের নামাজের উসিলায় আমি বান্দার জীবনে গুনাহ মাফ করে দিব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আই হাই তবে আল্লাহর এটার মধ্যে চুরি করে। আমি বলবো ডক্টর আহমদুল্লাহ সাহেব এগুলা বন্ধ করেন। আল্লাহর নামাজ পড়বো, তাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলে আমিন। একটু ইসমে জাতের আমার সাথে মোহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মাশাআল্লাহ মারহাবা, আওয়াজ তোলেন। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী মানব সুরত বেশে মা খাদিজার দেশে বহুত রে সরাইতেন জঙ্গলাই। মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জঙ্গলার যত পশু গণ ভক্তি করত 2 চরণ। জঙ্গলার যত পশু গণ ভক্তি করত 2 চরণ। মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা সইপা দিল তাহার জীবনের যৌবন। মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা সইপা দিল তাহার জীবনের যৌবন। মারহাবা মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ জঙ্গলার যত পশু গৌয়ান ভক্তি করত দুই চরণ মেঘমালা ছায়া দিত গাঙা এই গনবিজি কোন সাতনে পাইব তোমায় মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চরু জেলা বা পশ্চিমপাড়া পল্লী উন্নয়ন যুব সংঘের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাতের কামনায় প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিলন মিয়া মেম্বার ৪ নং ওয়ার্ড চরুজিলাবর ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ সুমন মিয়া বিশিষ্ট সমাজসেবক সৌদি আরব প্রবাসী। সুন্নি মহাসম্মেলন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সম্রাট, চেয়ারম্যান চরুজিলাবর ইউনিয়ন পরিষদ। আজকের প্রধান বক্তা সৌমিষ্টবাসী বক্তা কোকিল কণ্ঠে অধিকারী পীরে তরিকত হজরত মাওলানা রুহুল আমিন চিশতি সাহেব, দনকোরা দরবার শরীফ হবিগঞ্জ ও খাদেম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী আজমির শরীফ দিল্লি ভারত। তরুণ তেজস্বী বক্তা আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন হজরত আল্লামা হজরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব, খতিব জয় বাংলা বাজার জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা গাউসিয়া তাহফিজুল কোরআন একাডেমি দেওয়ানাঝর। এছাড়া আরও স্থানীয় উলামায়ে কেরাম তাশরিফ আনছেন। মাহফিল পরিচালনা হজরত মাওলানা হাফেজ কারি মুর্শিদ আলম সাহেব, খতিব চরজিলাবা পশ্চিমপাড়া আব্দুল হাই মুন্সিবাড়ি জামে মসজিদ, নিবেদক চরজিলাবা পশ্চিমপাড়া মুরব্বী ও যুববৃন্দ সমাজক, সাবেক সহযোগিতা চরজিলাবা পশ্চিমপাড়া পল্লী উন্নয়ন যুব সংঘ, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দা নিশির মা বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগার আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকরিয়া আগে জানাবো কার? সবাই জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের পবিত্র শাবান মাসের চাঁদে সকল খারাপ কাজ থেকে বিরত রেখে জান্নাতের বাগানে আসার বসার সুযোগটুকু দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? তার পাশাপাশি লাখো লাখো দরুদ ও সালাম আখিরি নবী উম্মতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, আমাদের নবী মাটির নবী না নূরের নবী? জোরে কইতে হবে মাটির না নূরের? আর জোরে কোন মাটির না নূরের? আগে ঈমান মজবুত করব, এরপরে আমল করব। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব, আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের মাঝে পাঠিয়েছি যে কিতাবের মধ্যে বিন্দুমান কোনো সন্দেহ নাই। যেই ব্যক্তি বলবে যে কোরআনুল কারীমের মধ্যে সন্দেহ আছে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে বিশ্বাস আনছে, ঈমান আনছে। আগে আল্লাহ বলতেছে ঈমানের কথা। কিসের কথা? আওয়াজ করেন বাবারা, কিসের কথা? ঈমানের কথা আল্লাহ বলতেছেন, আমার কথা না। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে বিশ্বাস করছো, ঈমান আনছো। আমি আল্লাহকে দেখো নাই, আমার নবীকে দেখো নাই, সাহাবীদেরকে দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, না দেখা বিশ্বাস করছো, ওটার নামই হলো ঈমান। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে ওয়া ইউকিমুনাস সালাত। আগে কইছে ঈমানের কথা,
পরে বলছে সলাতের কথা, তোমরা সলাত কায়েম করো, সলাত প্রতিষ্ঠিত করো। কে বলছেন? যখন কে বলছেন? এই জন্য শায়েখটা একটা শান লেখছে ইমানের বিষয় নিয়ে, গামনি গামনি বাবারা। ওরে আগে ইমান তাজা করো, আরে পরে নামাজ রোজা রাখো গো। ঠিক নেই? ইমান হল নূরের নবী, ইমান হল নূরের নবী, কোরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হল না আমার, ওই কদমে যাওয়া। নবীর প্রেমের মালা গেতে, নবীর প্রেমের মালা গেতে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না আমার, ওই কদমে। আল্লাহ বলতেছেন আগে ঈমান আনো, পরে আমল করো, তাহলে আমি আল্লাহ দরবার ডাইরেক্টলি কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান ছাড়া আমলে কোনো দাম নাই। বলতেছিলাম বাবারা, সোজাসুজি আমি ভূমিকার মধ্যে চলে যাব। আমার পরপরই আজকের প্রধান অতিথি চলে আসবেন। আমি আপনাদের মাঝে বেশি লম্বা করব না, অল্প সময়ের মধ্যে আমি আলোচনা গুছাই ফেলব। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা রে, ও আমার পর্দা নিশির মা বোনেরা গো, গভীর মনোযোগ অন্তরে কানটা লাগায় বসে যান। বেশি আমল লাগবে না, অল্প আমলে যথেষ্ট হবে। তবে আমলের মধ্যে আদব থাকতে হবে, ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ওইগুলা থাকলে আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা বান্দি হয়ে যাবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। বাবাজিরা, মাসটা হলো কিসের মাস? পবিত্র শাবান মাস। সুন্দর একটা রাত্র আমরা পাইলাম। আগামীকালকে দিন গে দিবাগত দিন গে রাত্রে হলো পবিত্র লাইলাতুল বরাতের রাত। ঠিক কিনা বলেন? আগামীকালকে রে ও বাবাজিরা, পবিত্র শাবান মাসটা হলো আমার আপনার নবীর মাস। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কই বন্ধু গো, পবিত্র রজব মাস ছিল আমি আল্লাহর মাস, পবিত্র শাবান মাসটা হলো আপনি নবীর মাস। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পবিত্র শাবান মাস আমি আপনার উপরে বরকতময় হিসাবে কবুল করলাম। এই পবিত্র শাবান মাসে আপনার আমার কি করে নিয়েছিল, কি করতে হবে আমার বাবারা? পবিত্র শাবান মাস একটা বরকতের মাস, একটা ফজিলতের মাস। আবার আগামীকালকে হচ্ছে পবিত্র শুক্রবার, জুমার দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জুমার দিন। কথা বলেন ঠিক কিনা? একদিকে পাইলাম পবিত্র শাবান মাস, আরেকদিকে পাইলাম পবিত্র শুক্রবার জুমার দিন, আরেকদিকে পাবো দিন গে রাত্র পবিত্র লাইলাতুল বরাতের রাত্র। ওই রাত্র পাই আমরা খুশি না বেজার? বাবাজিরা রে, পবিত্র শাবান মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখছি আরবি মাসের গোটা 12টা মাসের মধ্যে আমার নবী যত ইবাদত করেছে তার চাইতে বেশি ইবাদত এই পবিত্র শাবান মাসে আমার নবীকে আমি দেখতে পাইলাম। বেশি ইবাদত করেছে পবিত্র শাবান মাসের মধ্যে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লাইলাতুল মিন নিসফিন মিন শাবান, এই পবিত্র শাবান মাসে তোমাদের মাঝে উপস্থিত হয়, ওই রাত্রে তোমরা রোজা রাখিও এবং বেশি বেশি নফল নামাজ আদায় করিও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বলেন,
পবিত্র লাইলাতুল শাবান মাসে 14 তারিখ দিবাগত দিন রাত্রে যে উম্মত নিয়ত করবে লাইলাতুল বরাতের 2 রাকাত নফল নামাজ আমি আদায় করব, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে উম্মতেরা রে 2 রাকাত নামাজ আদায় করলে গো আমার আল্লাহ তোমাদেরকে কতটুকু সম্মান কতটুকু লাভবান করবে। একটা ঘটনা মনে হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে বিশাল বড় সুন্দর একটা পাথর দেখা যায়। এত সুন্দর সাদা পাথর, ঈসা রুহুল্লাহ ওই পাথর দেখে আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর পাথর, আল্লাহর শান, আল্লাহ যে কত মহান। এই পাথর দেখে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ ওই পাথর দেখে আশ্চর্য হয়ে গেলেন। দাঁড়াইয়া আশ্চর্য ঘটনা দেখতে দেখতে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আর মাওলার শুকরিয়া আদায় করতেছে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহ একটা সাদা পাথর দেখলেন। ওই পাথর দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন আর সাথে সাথে আমি মালিকের শুকরিয়া আদায় করতেছেন। এ জিবরাইল যা যা রে আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহকে গিয়ে বলো এই সাদা পাথর দেখে আশ্চর্য হয়ে গেল, যদি চাই আমি আল্লাহ আরো আশ্চর্য জিনিস দেখাইতে চাই, যাইয়া বলো আমার ঈসা নবী দেখতে চাই কি চাই না। জিবরাইল সাথে সাথে ঈসা ডাকে দিয়ে কই, নবী গো আপনি এখানে কেন দাঁড়ায় আসছেন? ঈসা নবী ডাক দেখো, জিবরাইল এত সুন্দর পাথর দেখি আমি ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেলাম। এবার জিবরাইল ডাক দেখো, ঈসা নবী গো আপনি চাইলে আরো আশ্চর্য কোনো কিছু আপনি দেখতে পারবেন যদি আপনি চান। ঈসা নবী কো আমি চাই আরো সুন্দর দৃশ্য দেখতে। সুবহানাল্লাহ। হঠাৎ করে জিবরাইল ডাক দেখো, ঈসা ও আল্লাহর পয়গম্বর ঈসা নবী আপনার হাতের মধ্যে একটা লাঠি আছে। আল্লাহ বলছেন ওই লাঠিটাকে আপনি পাথরের মধ্যে আঘাত করতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে পাথর তার দুই খণ্ড হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন 2 খণ্ড হয়ে গেলেন, আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ উনি দেখতে পারলেন কিছুক্ষণ আগে আমি দেখছিলাম একটা সাদা পাথর দেখা যায়, এখন দেখতেছি আমি যখন বাড়ি দিলাম পাথরটা 2 খণ্ড হয়ে গেল। আমি দেখি রে পাথরের ভিতরে একজন আবেদ, একজন বুজুর্গ, একজন আল্লাহর বান্দা পাথরের ভিতরে বসে বসে আমার মাওলার জিকির করতেছে। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে ঈসা নবী আরো আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? ঈসা নবী কই একটু আগে দেখছিলাম সাদা পাথর, এখন দেখি পাথরের ভিতরে একটা মানুষ দেখা যায়। জিবরাইল পাথরের ভিতরে মানুষ আবার কেমনে বসবাস করে তার সাথে একটু কথা বলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারে এই পাথরের মধ্যে বসে বসে তুমি কতদিন মাওলার জিকির করতেছ? ওই বান্দা ডাক দিয়ে কই, নবী গো ওই পাথরের মধ্যে বসে মাত্র 400 বছর ধরে আমি আমার মাওলার জিকির করতেছি। কয়শো বছর? 400 বছর ধরে আল্লাহর জিকির করে, রাসূলের মুহাব্বতের দরুদ শরীফ পড়ে। আর ওই লোকে বলে মাত্র 400 বছর। ঈসা নবী আই হাই কয় কি রে, 400 বছর ধরে সে জিকির করতেছে। ও আল্লাহর বান্দা, তোমার কি খাওয়ার কোনো প্রয়োজন হয় না? তোমার কি ক্ষুধা লাগে না? আল্লাহর বান্দা ডাক দেখে, ঈসা নবী গো ক্ষুধা লাগে, তবে দেখেন পাথরের মধ্যে একটা গাছ দেখা যায়। ঈসা নবী কয় ঠিক আমি গাছটা দেখতে পারলাম। তো ওই গাছের মধ্যে কি ধরে? গাছের মধ্যে আঙ্গুল ফল ধরে। সুবহানাল্লাহ কইতেন না? গাছের মধ্যে কি ধরে?
গাছের মধ্যে আঙ্গুল ফল ধরে গো। ওই মুরব্বী বাবা ডাক দেখো ঈসা নবী গো, আমার আল্লাহর জিকির করার কারণে, আল্লাহর গোলামি করার কারণে আমার আল্লাহ পাথরের মধ্যে একটা গাছ সৃষ্টি করে দিয়েছে। ওই গাছটা কোনো সাধারণ গাছ না, ওই গাছটা হলো আঙ্গুর ফলের গাছ। আমার যখন ক্ষুধা লাগে আমি আঙ্গুর ফল খাইতে থাকি। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে কই, ও আল্লাহর বান্দা, তোমার যখন খিদা লাগে ওই জান্নাতে কি তুমি জান্নাতের ফল খাইতে থাকো। আমি জানতে চাই কতদিন ধরে তুমি এখানে ইবাদত করতেছো? মাত্র 400 বছর। কত বছর? ঈসা নবীর সাথে সাথে কই, আমার মনে হয় ওই বান্দার চাইতে আবেদ লোক আর পৃথিবীতে কেউ হবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবী ঈসাকে জানাইয়া দাও, এখন নাই ঈসা নবীর জমানা নাই, কিন্তু আসিতেছে। জিবরাইল ডাক দেখে, ঈসা নবী গো এখন নাই কিন্তু আসিতেছে। জিবরাইল যখন বলল, ঈসা নবী ডাক দে কই, আমার উপরে আমার আল্লাহ একটা ইনজিল কিতাব নাজিল করলেন। আমি ওই কিতাবের মধ্যে পাইলাম আখিরি নবীর উম্মত 400 বছর হায়াত পাইবে না। এ জিবরাইল, তুমি যে বললাম আসিতেছে, কে আসতেছে? আখিরি নবীর উম্মত আসতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। ঈসা নবী বলতেছেন, আমি তো ইনজিলের কিতাবের মধ্যে পাইলাম আখিরি নবীর উম্মত তো 400 বছর হায়াত পাবে না। জিবরাইল ডাক দেয়া কয়, ও ঈসা রুহুল্লাহ, যদিও 400 বছর হায়াত পাবে না, যদিও 400 বছর হায়াত পাবে না, কিন্তু আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য মাঝে মাঝে কিছু কিছু রাত্র বাজেট করছে। একটা রাত্র ইবাদত করলে 400 বছরের অধিক পরিমাণ আমার আল্লাহ ওই নবীর উম্মতদেরকে আমার আল্লাহ সওয়াব দান করবে। ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহ বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহ। আর উম্মতেরই গুনাহ লইয়া আরে খুদার কাছে কয় কান দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের রাসূল আল্লাহর মেহ বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। ঈসা নবী কইতেছে এখনো আসে নাই, আখির নবীর উম্মত আসবে, তারা 400 বছর হায়াত পাইবে না। তবে আল্লাহ বলছেন কিছু কিছু রাত্র বাজে, তার মানে হলো আগামীকালকে একটা রাত্র হলো, যে রাত্র নাম হল লাইলাতুল বরাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাইলাম, নুজহাতুল মাযহাবের মধ্যে 2য় খণ্ডের মধ্যে পাইলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি শবে বরাতের নামাজ নিয়ত করে, মাগরিবি নামাজ পড়ে নিয়ত করে যদি গোসল করে, গোসল কইরা যদি নামাজ আদায় করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, আপনি যেই পানি দিয়ে গোসল করবেন, 1 ফোঁটার পানির বিনিময়ে আমার আল্লাহ 700 বছরের ইবাদত করলে যতটুকু নিয়ে আপনি আমল করবেন, আমার আল্লাহ একটা পানির ফোঁটার বিনিময়ে 700 বছরের ইবাদত আপনার আমল নামায় আমার আল্লাহ দান করে দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে ওই রাত্র আগামীকালকে আসতেছে, আমরা সেই রাত্র ইবাদত করতে পারি কি পারি না? জোরে কোন পারি কি পারি না? আজকে দেখলাম একটা ভিডিওর মধ্যে, আরে বাবা আমরা ইবাদত করব কার? জোরে কোন কার? এক হুজুর বক্তব্য দিতেছে, আহমদুল্লাহ সাহেব বলতেছেন যে শবে বরাতের নামাজ বলতে কোনো নামাজই নাই। নাউজুবিল্লাহ কইতেন না? অথচ স্পষ্ট হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, ফাইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লাইলাতুল মিন নিসফিন মিন শাবান। তোমাদের মাঝে যখন শাবান মাসে 15 তারিখ উপস্থিত হয়,
ওই রাত্রে তোমরা নফল নামাজ পড়িও, নফল রোজা রাখিও। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। আমি আহমদুল্লাহ সাহেবকে বলবো, আপনাকে আমি 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে বলতেছি, আমি শুধু 12 রাকাত নয়, শুধু 2 রাকাত নফল নামাজ নয়, আমি যদি আল্লাহ যদি আমাকে আল্লাহ তৌফিক দান করে, শুধু 12 রাকাত নয়, আমি 12,000 নামাজ পড়বো, বিনা দলিলে পড়বো। আমি জায়েজ 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 বলছি, তুমি পারলে এটাকে না জায়েজে ফতোয়া দাও। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করবো আল্লাহর। যদি তুমি ফতোয়া বা কোনো দলিল দিতে পারো যে নামাজ পড়লে গুনাহ হবে, জীবনে আর মাইক দিয়ে আলোচনা করবো না। আরো যদি প্রমাণ না করতে পারো, তুমি তওবা করবে। আল্লাহর রাসূল বলতেছে, শাবান মাসের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি নফল নামাজ পড়বে, আমার আল্লাহ তাকে 6ম আসমানে, আর ওই রাত্রে দিবাগত দিন গিয়ে 14 তারিখ রাত্রে শাবান মাসে 15 তারিখে আমার আল্লাহ সূর্য অস্তের পরে প্রথম আসমানে আয়েশা ডাক দিয়ে কয়, হে বান্দা কে আছো? আমি আল্লাহর কাছে হাত বাড়াও। কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ আজকে শাবান মাসের 15 তারিখের লাইলাতুল বরাতের নামাজের উসিলায় আমি বান্দার জীবনে গুনাহ মাফ করে দিব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আই হাই তবে আল্লাহর এটার মধ্যে চুরি করে। আমি বলবো ডক্টর আহমদুল্লাহ সাহেব, এগুলা বন্ধ করেন। আল্লাহর নামাজ পড়বো, তাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। বলতেছিলাম বাবাজিরা, ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের একটা পাথর দেখে ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আমার আল্লাহ কয়, বান্দারে তোমরা কিন্তু পুরী দেখে বলো যে পুরী এত সুন্দর, ওই গাছটা এত সুন্দর, এই পাখিটা এত সুন্দর, বলে কি বলে না? আল্লাহ কয়, বান্দারে পুরী যে এত সুন্দর, কোরআনের কোথাও আমি বলি না যে পুরী এত সুন্দর। গাছ এত সুন্দর, কোরআনে কোথাও আমি বলি নাই। পাখি এত সুন্দর, কোরআনে কোথাও আমি বলি নাই। বান্দারে ফেরেশতারে, ফেরেশতারে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তারা শুধু ভালো জানে, মন্দ জানে না। তারা শুধু ভালো জানে, মন্দ জানে না। ইবলিস শয়তান শুধু মন্দ জানে, ভালো জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দারে আর তোমাদেরকে আমি আল্লাহ এমন জ্ঞান শক্তি দান করলাম, তোমরা ভালো বোঝো, মন্দ বোঝো। আল্লাহ কয়, বান্দারে আমি জান্নাত বানাইছি ফেরেশতাদের জন্য নয়, আমি জাহান্নাম বানাইছি ফেরেশতাদের জন্য নয়, আমি জান্নাত বানাইছি তোদের উম্মত, আমার নবীর উম্মতের জন্য, আমি আল্লাহর বান্দার জন্য। রে বান্দা, রাস্তা হলো 2টা, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। তোকে আমি আল্লাহ জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, শক্তি দিলাম। এখন তুমি বেছে নেও কোন রাস্তা তুমি যাইবা, কোন রাস্তায় তুমি যাইবা। একবার জবান খুলে আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুর সিদিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ঘোষণাকার আল্লাহ কয়, ওয়াত্তিন, এরে বান্দা তোমরা পরীক্ষা সুন্দর বলো, আমি কিন্তু কোরআনে কোথাও বলি না পরি সুন্দর। আমি আল্লাহ মানুষকে সুন্দর বলছি। এই সুন্দর বলতে গিয়ে আমি আল্লাহ তিন জায়গার মধ্যে কসম খাইলাম। বান্দারে কসম খাইলে ওই কথার গুরুত্ব তুমি বান্দা বেশি দিবা। এই জন্য আমি আল্লাহ তিন জায়গার মধ্যে কসম খাইলাম। আল্লাহ বলে, ওয়াত্তিন, আমি 3 ফলের কসম খাইয়া বললাম। ওয়াজ-যাইতুন, জাইতুন ফলের কসম খাইয়া বললাম। ওয়াতুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়াতুরে সিনিনা, সিনাইর পর্ব, পাহাড় পর্বের কসম করে বললাম। আল্লাহ বলেন, ওয়াতুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন,
আমি আল্লাহ চার জায়গার কসম খাইলাম, ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ ওই মক্কা কাবা ঘরের কসম খাইয়া বললাম, আমি কিন্তু পুরীকে সুন্দর বলি নাই, আমি কিন্তু গাছকে সুন্দর বলি নাই, আমি কিন্তু ফেরেশতাকে সুন্দর বলি নাই, আমি বলছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বলছি মানুষ তুই সুন্দর, মানুষ তুই সুন্দর, মানুষ তুই সুন্দর, মানুষ তুই সুন্দর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মানুষকে সুন্দর বললাম, এখন মানুষ হয়ে কাম করবা কি? আগামী কালকে হলো জুমার দিন, ওই দিকে আবার আসতেছে 14 ফেব্রুয়ারি, ঠিক নি? ওই দিকে আবার আসতেছে আগামীকালকে 14 ফেব্রুয়ারি। আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, ইমানদাররা রে ইমান আনো আমি আল্লাহর উপর। কেমন ইমান আনতে হবে বাবাজিরা রে? গভীর মনোযোগ। যে নামাজ পড়ে তারে জিজ্ঞাসা করবেন, বাবা তোমার ইমান আসেনি? বলবে আমার ইমান আছে। যে নামাজ পড়ে না তাকে জিজ্ঞাসা করবেন, আপনি ইমানদার কিনা? বলবে আমি ইমানদার। যে সুদ খায় বলবেন, বাবারে আপনি কি ইমানদার কিনা? আমি ইমানদার। যে ঘুষ খায় ওরে জিজ্ঞাসা করবেন, উনি বলবে আমি ইমানদার। এ বাবাজিরা, এই জন্য আল্লাহ এক জায়গায় আর এক জায়গায় বলে না ইমানদারকে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে ইমানদারেরা। অন্য এক জায়গায় আমার আল্লাহ বলতেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বান্দারে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাবো? নার তল একটা আগুনের শিখা, জাহান্নাম থেকে বাঁচাও। বাবাজিরা রে, আগামীকালকে হবে আপনার আমার ইমানের পরীক্ষা, ঠিক নেই? আগামীকালকে যারা ইমানদার দাবি করবে, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ইমান আনো আমি আল্লাহর উপর। যারা ইমান আনবে তারা কোনোদিন আগামীকালকে জুমার নামাজ ছাড়তে পারবে না। যারা ইমান আনবে আগামীকালকে কোনো দিন ভালোবাসার দিবস বলতে কোনো দিবস পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান আবার কি ভালোবাসার দিবস? কথা বলেন ঠিক কিনা? এটা হলো একটা কুত্তার দিবস। কুত্তা কুত্তি দেখবেন রাস্তার মধ্যে জিনার কাজ করে, আকাম করে, ওটা দেখবেন আগামীকালকে কিছু যুবক পোলাপান, কিছু যুবক নারীরা রাস্তার মধ্যে কুত্তা কুত্তির মতো আপনার দিবস পালন করবে। এটাকে কখনো মুসলমান দিবস পালন করা জায়েজ হতে পারে? এই ভালোবাসা কি শুধু শুদ্ধ পেপদারি হয়? আর কি ভালোবাসা নাই? বলেন, আর কি ভালোবাসা নাই? বাবাজিরা রে, আল্লাহ যে বলছে মানুষকে আমি আল্লাহ সুন্দর বানাইলাম। আগের কার আজ থেকে 30 বছর আগের ঘটনা। শকুন ছিল, শকুন আসিল না? এখন শকুন দেখেন না আপনারা? আগে শকুন আসলে যখন একটা গরু বা খাসি মোরগ মারা যাইত, শকুন আইসা গরু গোস্তগুলো খাইতো, ঠিক কিনা বলেন? এখন শকুন নাই। যদি বলে শকুন রে এখন তুমি কেন আসো না? শকুন বলবে এই জন্য আসি নাই। এখন আমি শকুনের চাইতে বড় শকুন হয়েছে আপনার আমার মানুষ, ঠিক কিনা বলেন? মানুষ 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 বাইরে বাই খুন করে, খুন তো করে করেই। আবার দেখবেন যদি গরু মারা যায়, গরু গোস্ত আইন না কাইটা কিছু ব্যবসায়ী আছে এমনভাবে হারাম ব্যবসা করে গো, যার জন্য আল্লাহকে ইমানদার দাবি করতে পারো। আসলে তোমার মধ্যে কি নাই? ইমান। ইমান ইমান নাই। ইমান আনছে কারা?